কুরআনুল কারীমের ফুরকানুল হামিদের ভিতরে ঘোষণা করে জানিয়ে দিলেন, মসজিদ বড় একটা পবিত্র জায়গা, যেই জায়গার মধ্যে যায় বান্দারা কপালগুলি দেখায়া দেয়, যেই মসজিদে যায় মানুষগুলি মাথা নত করে, আল্লাহকে সিজদা করে আর বলে, আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তোমার মতো পবিত্র কেউ নাই, আল্লাহ তুমি সবার উপরে সুবহান রাব্বিয়াল আলা। এই বলে বান্দারা মসজিদে যায় মাথাগুলি দেখায়া দেয়। আর বান্দা যখন মসজিদে যায়, মসজিদে যাওয়ার পরে বলে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বান্দা নামাজে দাঁড়াইবার আগে যায় নামাজের মুসাল্লাটা টান দিয়া সামনে রাখে আর বলে, আল্লাহ আমি তোমার দিকে মোতাবজ্জ হয়ে গেলাম, আসমান জমিনের মালিক তুমি একমাত্র আল্লাহ, আল্লাহ তুমি রব্বুল আলামিন, আমি তোমার পাপী বান্দা, আল্লাহ আমি কারো নিকটে মাথা হতে করি না, বাবা আনা মিনাল মুশরিকিন, আমি শিরককারী নয়, আমি মুশরিকদের দলের সাথে সম্পৃক্ত নয়। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ কয় মসজিদ তারাই বানাইবো, মসজিদ তারাই নির্মাণ করবে। কারা বলে দাও আল্লাহ স্পষ্ট ভাষায় তুমি বলো। আল্লাহ কয় মান আমানা বিল্লাহ, যারা ঈমান আনছে, যারা ঈমান আছে, যারা ঈমান আনয়ন করেছে, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, এবং যারা মরণের ডরায়, কবরে কিতাব হইব এই চিন্তায় দিন কাল যায় না, মরণ তো লাগবো এই চিন্তা করে গ্রামবাসীরা লই একটা মসজিদ বানায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করব, মহল্লায় একটা মসজিদ দরকার, মহল্লার ভিতরে একটা মসজিদ প্রয়োজন, এই চিন্তা ভাবনা কইরা ঈমানদারেরা মসজিদ বানায়। এবং বাবাজিরা আমার, এই মসজিদের হেফাজত কারা করবে আল্লাহ জানাইয়া দিলেন, যারা ঈমানদার তারা মসজিদের হেফাজত করবে। বানাইবো যারা, এই বানাইলেন দেশ যারা মসজিদের বানাইব, এর 1 নাম্বার গুণ হইল ঈমান থাকতে হইব, 2 নাম্বার গুণ হইল মরণের বেশি ডরাইব, কবরে ডরাইব, আখিরি মানে পরকালে যত গাড়ি আছে, মিজানে কি হয়, ফুলসিরাতে কি হয়, হাসরে কি হয়, জাহান্নামের গেটে জানি আমার কি হয়, এই চিন্তা ভাবনা তারা করবে। কইরা মসজিদ তারা বানাইব, বানায়া যারা আল্লাহর ভয় আছে যাদের দিলে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, পরকালের প্রতি ভয় আছে, আল্লাহ কয় তারা আবার মসজিদের হেফাজত করবে। ওয়া আকামাস সালাতা, 3 নাম্বার গুলো হইল যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। 4 নাম্বারটা হইল ওয়া আতুজ যাকাতা, সম্পদের মালিক হইছে যাকাত দিব। বাবাজিরা আমার, 4টা গুণ এখানে বলছে, এরপরে শেষের আল্লাহ কয় ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহরে বেশি ডরাইব, যারা আল্লাহরে বেশি ডরাইব, এই 5টা গুণের অধিকারী যারা থাকবো এরা মসজিদ বানাইব। 5টা গুণের অধিকার যার অন্তরে আছে, বাস্তবে সমাজে, রাষ্ট্রে, ঘরে, বাইরে, যার ভিতরে যাদের মধ্যে 5টা আদর্শ বিদ্যমান রয়েছে, তারাই মসজিদের হেফাজত করবে। আমার আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছে, ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। এরপর আল্লাহ কয় 5টা গুণের অধিকারী এরা মসজিদ বানায়া মসজিদ দ্বারা হেফাজত করবো। হেফাজত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, এই ব্যক্তিগুলো হইল হেদায়েত প্রাপ্ত দলের মানুষ। আল্লাহ কয় মুহতাদিন, এরা ভালো কামের মানুষ, এরা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত মানুষ। ও বন্ধু, আল্লাহ কয় মসজিদ কারা হেফাজত করতে পারতো না, এটা আবার কয়ে দেয় ইল্লাল্লাহ ইয়াখশা। আল্লাহ কয় ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহর ভয় করে নাই তারা আল্লাহর মসজিদ হেফাজত করতে পারবে না। আমার মুহাম্মাদাল লিল আলামিন রাসূলের নবী উম্মতের কান্ডারি দরুদ নবী বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান বানাল্লাহা মাসাজিদান মান বানা মাসাজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই দুনিয়াতে যারা মসজিদ বানাইছে, আমার নবী কয় আল্লাহ তাআলার লাগি বেহেশতে ঘর বানায়া রাখবো। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা মসজিদ বানাইবো, দুনিয়াতে যারা মসজিদের ইবাদত করবে, নবী কয় তাদের জন্য আমার আল্লাহ বেহেশতে বুঝি মসজিদ নির্মাণ করব, বেহেশতের ভিতরে একটা ঘর বানাইবো, জান্নাতি ঘর। দুনিয়ার মসজিদের মতো নয় বাবা, দুনিয়ার মসজিদের মতো নয়, এমন সুন্দর ঘর বানাইবো। রহমাতাল লিল আলামিন করেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররুল বিকাই আসওয়াকুহা আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। রাওয়াহু ইবনে মাজাহ। নবী কয় মসজিদ হইল জানি দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা আছে বাবাজিরা, আমার নাম হইল বাজার। আর সবচেয়ে উত্তম জায়গা, ভালো জায়গার নাম হইল মসজিদ। নবী এটি বুঝিয়ে দিল মসজিদ যারা বানাইবে মসজিদ আওয়াজ দেওয়া বেশি করবো। পরের হাদিসে নবী বলতেছেন মসজিদ যারা ইবাদত করবো মসজিদে গোনা গোনা আইব, কিন্তু মসজিদে তাকে বাবাজিরা আমার দায়িত্বশীল ব্যক্তিরা সময় কাটায় অধিকাংশ বাজারে। আমার নবী কয় তারা গুমরাহি। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মারাতুম বিয়াদিল জান্নাহ ফারতাউ কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ। নবী গো আপনি নবী কইছে সাহাবীরা তোমরা জান্নাতের বাগানে বইও। সাহাবীরা কয় নবী গো দুনিয়াতে আবার জান্নাত কোথায়? আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে দিলেন ক্বালা মাসাজিদ। রাওয়াহু তিরমিজি বর্ণনায় আমার নবী কয় দুনিয়ার মধ্যে উত্তম জায়গা হলো মসজিদ, আর এই মসজিদটা হইল বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না বাবাজিরা রে আমার ও মুসলমান ইমানদার, আমার নবী রাহমাতাল লিল আলামিন আরো বয়ান করেন ওয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আযাবা মান গাদারা ইলাল মাসাজিদি আও রাহা আ'আদাল্লাহু লাহু মিনাল জান্নাহ কাল্লামা গাদা আও রাহা। রাওয়াহুল বুখারী। নবী বয়ান করেন শুনিয়া নাও, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে আয়ে, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় মসজিদে আসা যাওয়া শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু আমাদের উম্মতের জানায় দে এদের জন্য আমি আল্লাহ বেহেশতের মধ্যে খাবার রেডি রাখি, স্বর্গীয় পানি রেডি রাখি। সুবহানাল্লাহ। যারা সকালে সন্ধ্যায় মসজিদে আওয়া যাওয়া করে বাবাজিরা আমার, তাদের জন্য খাবার আমার আল্লাহ বেহেশতের মধ্যে রেডি রাখে। আমার নবী রাহমাতাল লিল আলামিন আরো বয়ান করেন শুনিয়া নাও, বনি ইসরাইলের একজন লোক বাবাজিরা আমার মসজিদে একটা খালি জায়গা দেখলেন, মসজিদের পাশে জায়গা যখন দেখছে যায় ওইখানে একটা বাড়ি বানাইছে। বাড়ি বানানোর পরে আমার নবীর কাছে খবর গেল, নবী আসলে কয় সাহাবী বাড়ির কাছে মসজিদ বানাইছো, মসজিদের কাছে তুমি বাড়ি বানাচ্ছো? কয় হ্যাঁ মসজিদের কাছে আমি বাড়ি বানাচ্ছি। কয় কেন? আমার বাড়িটা দূরে, এই জন্য যাও মসজিদের কাছ থেকে বাড়িটা একটু দূরে লয়ে যাও, কারণ মসজিদের পাশে যদি বাড়ি থাকে এই বাড়ি মসজিদের ইবাদত করার কারণে অনেক পূর্ত মনে চলে যায়, মসজিদের হক আদায় না করার কারণে মসজিদের পাশে বাড়ি থাকলে মাটির নিচে নেমে যায়। এই জন্য তুমি সরিয়ে নাও, তোমার বাড়ি ধরে দূরে রাখো। দূরে রাখলে কি হবে? নবী কয় শোনো, হাঁটতে 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 তুমি মসজিদের কাছে যখন আইবা, প্রত্যেকটা কদমে কদমে আমল নামার আল্লাহ তাআলা নেকি লিখে দিবে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য মসজিদের বাড়ির কাছে, মসজিদের কাছে বাড়ি বানতে নবী হুঁশিয়ার করলেন, সাবধান করলেন। কারণ বাবাজিরা আমার মসজিদের পাশের বাড়ির দায়িত্ব বেশি, হক বেশি, দূরের মানুষের দায়িত্ব একটু কম। আকামত দিলে শুনবে, আজান দিলে শুনবে, ইমামের কি অবস্থা, কাইছে না কাইছে, মুয়াজ্জিন কি অসুবিধা, তাদের দায়িত্ব বেশি, তারা আইতে যাইতে তাদের সাথে সাক্ষাৎ এবং বেশি। নবী কয় এই জন্য তোমরা কি করো, মসজিদের পাশে যারা বাড়ি আছে তোমরা একটু খবর হও, বেখবর হয়ে গাফেল হয়ে ঘুমাইও না, তাহলে অস্তিত্ব থাকবে না পৃথিবীতেই। তোমাদেরকে আল্লাহ তাআলা যেন দেখবেন প্রায় মসজিদের পাশে বাড়ি, বিরাট বিরাট বিল্ডিং ছিল, অনেক জায়গায় দেখেছি। এখন বাবাজিরা আবার
অনেক যে পাকশি গর্জে বা বান্ধে এর চাইতে আরো নিম্নগামী চলে আসছে, কারণ গাফেল হওয়ার কারণে, মসজিদের হক আদায় না করার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জানাই দিলেন, মসজিদ তারা বানাইবো যারা ইমানদার, মসজিদ হেফাজত করবে যারা আল্লাহকে ভয় করে, রাসূলকে ভয় করে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। আমাদের পরিস্থিতি হলো বাংলাদেশে মসজিদ আছে, মসজিদের কথা কো, নামাজ মুসল্লিরা পাঁচ ওয়াক্ত পড়তেছে, ইমাম সাহেব তো রাখতেই তুইছি, অসুবিধা কি? মুড়ির মতো যে বছরে মনে করেন মুড়ি রাখে আছে, এরকম যে আছে ইমাম সাহেব। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম আছে, মসজিদে জামাত হয় না। মসজিদে একবারে সপ্তাহে যদি হাত দিন হয় জামাত, তাইলে ডাকি ডেকে নামাজ পড়ানোর কোনো সুযোগ নাই। এরকম মসজিদ বাংলাদেশে অনেক আছে বাবাজিরা আমার, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, হুঁশিয়ার করে দিলেন। এরপরে কি আসুন আমার নবী রাহমাতাল লিল আলামিন আরেক জায়গায় বলতেছেন, এই খুতবার বাড়ির মধ্যেই রাহমাতাল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসি জমানা, নবী কয় এমন একটা জমানা আমার উম্মতের সামনে আইব, কিছুদিন পরে মসজিদে খালি দুনিয়ার কথা কইব। নবী কয় দুনিয়ার আলোচনা করব, দুনিয়ার গল্প গুজব তারা বেশি বেশি করব। নবী কয় হুঁশিয়ার, নবী কয় সাবধান, এর কাছে তোমরা বইও না। যদি দেখো দুনিয়ার কথাবার্তা বলতেছে, উঠতে যাইও না। আমরা আরো কাছে দিয়ে বই, কি গো আমরা কাছে তো এই আমরা সবাই তো হে মুসলমান, আমরা যদি দেখি দুনিয়াদারি কোনো আলাপ আলোচনা হয়েছে, তাহলে আরো কি করি আমরা চাপে চুপে বসি, হ্যাঁ এই মুক্তি বলি, এইটা মানুষ বুঝি বলে, নিজে মানুষ হতে পারলাম না, এইটা আমরা কোনোদিন চিন্তা করলাম না। নবী কয় তুমি উঠে যাও, এখান থেকে তুমি উঠে যাও, এখান থেকে উঠে পড়ো, তুমি বইও না যখন দুনিয়া বিভিন্ন কথাবার্তা শুরু করে দেয়। বাবাজিরা আমার, এই জন্য নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমরা ওই ব্যক্তির কাছ থেকে তোমরা দূরে থাকবা, ওই ব্যক্তিদের কাছ থেকে দূরে সরে যাইবা। নবী রাহমাতাল লিল আলামিন আরো বয়ান করেন, তোমরা শুনিয়া নাও। ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তি দুর্গন্ধ ব্যবহার করে, নিশা পান করে, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, মান আকালা মিন হাযিহি শাজারাতা, নবী কয় যে ব্যক্তি দুর্গন্ধ ব্যবহার করে, দুর্গন্ধের মধ্যে বিভিন্ন কিছু আছে বাবাজিরা আমার, যারা মানুষ অনেক সময় খায়, খাইলে চোখ গরম হয়, কত কিছু খায়, আঞ্জিয়া খায়, ইবা খায়, বাব্বা খায়, কত কিছু বাবাজিরা, তো নাম আমি জানি না। নবী রাহমাতাল লিল আলামিন কয় এরা যেন মসজিদে না আসে। নাউজুবিল্লাহ বলবেন না? খুতবার হাদিস, নবী কয় তারা যেন মসজিদে না আসে। কেন? যেটার দ্বারা মানুষ কষ্ট পায়, যেই জিনিসের দ্বারা আমার বান্দা বান্দিরা কষ্ট পায়, এইটার দ্বারা ফেরেশতারা আরো বেশি কষ্ট পায়। কারণ ফেরেশতারা হচ্ছে মাসুম, ফেরেশতারা হচ্ছে বেগুনাহ, এরার কোনো গুনাহ নাই। কোনো নিশিয়া পানীয় ব্যবহার কইরা যদি মসজিদে যায়, তার দুর্গন্ধটাকে দুর্গন্ধ ব্যবহার কইরা মসজিদে গেলে মসজিদের ফেরেশতারা সইবার পারে না। অবশেষে ইমাম সাহেব দোয়া করে, মুসল্লিরা দোয়া করে, এইজন্য রহমতের ফেরেশতা থাকে না, মসজিদের পক্ষ থেকে দোয়া আসমানে কবুল হয় না। আপনারা কি বলবেন না? নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা, দয়াল নবী হইও গো কান্দারি, দয়াল নবী হইও গো কান্দারি। আরে তোমার নামে বাসাইলাম আমার ওই জীবন তরি, হায় হায় তোমার নামে বাসাই দিলাম আমার ওই জীবন তরি, দয়াল নবী হইও গো কান্দারি, দয়াল নবী হইও গো কান্দারি। বাবাজিরা রে আমার, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝলাম মসজিদ বাবাজিরা আমার তারা বানাইবো পাঁচ ধরনের মানুষ। এক নাম্বার হইল ঈমানওয়ালা, দুই নাম্বার যারা থাকবে পরকালের বিশ্বাস স্থাপন করে যারা, তিন নাম্বার গুণের অধিকারী যারা নামাজ পড়বে, চার নাম্বার যারা ধন সম্পদের মালিক যাকাত দিব, পাঁচ নাম্বার যারা আল্লাহর যারা বেশি ডরাইবো। জুড়ে কি বলবেন সুবহানাল্লাহ?
ও বন্ধু, এই 5 প্রকারের মানুষদেরকে আল্লাহ মসজিদ বানানোর দায়িত্ব দিছে। 5 প্রকারের মানুষদেরকে মসজিদ হেফাজত করার দায়িত্ব দিছে। মসজিদ এমন একটা জিনিস, হাসরের মাঠ যেদিন আমার আল্লাহ কায়েম করবে, হাসরের মাঠটা যেদিন আমার আল্লাহ সাজাইব আহকামুল হাকিমিন হইয়া, সেদিন ইসরাফিল ফুৎকার মারবে সিংহার মধ্যে। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, লা ইউকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। বাবাজিরা আমার, ও দুনিয়ার মানুষেরা, এমন একটা অবস্থা হইব, নবী কো আল্লাহ কয় বন্ধু গো, হাসরের মাঠ যেদিন কায়েম করব এর আগে একটা অবস্থা ঘটবো। কেমন অবস্থা ঘটবো জানেননি? মানুষগুলি পাখির মতো বাবাজিরা আমার উঠতে থাকবে। একটা মানুষ এমন ভাবে চূর্ণ বিচীর্ণ হবে, ওয়াতাকুলুল জিবালু কাল রিহিনিল মানফুস। এমন একটা ভয়াবহ হবে, এমন একটা অবস্থা তখন মানুষের হবে বন্ধু। এই বাংলাদেশের মানুষ যায় পড়বো ইন্ডিয়াতে, ইন্ডিয়ার মানুষগুলি ঘুরিয়া ঘুরিয়া যায় পড়বো থাইল্যান্ডে, থাইল্যান্ডের মানুষ আবার আইবো মায়ানমারে। এমন একটা ভয়াবহ অবস্থা হবে বন্ধু। পাখি তো বাবাজিরা আমার উইরা উইরা যাইবো, মানুষের দেহগুলি ছিন্ন বিচ্ছিন্ন হবে। এমন একটা প্রবল বাতাস শুরু হবে, এক জায়গার মানুষ আর এক জায়গায় থাকতে পারবে না, পাখির মতো বানায় দিবে। এইটা আবার আল্লাহ বুঝায় দিছে, লা তামশি ফিল আরদি মারহা। হে মানুষ, দুনিয়ার জিন্দেগিতে তুমি বাহাদুরি কম করো নাই, দুনিয়ার জিন্দেগিতে তুমি শক্তি কম দেখাও নাই, দুনিয়ার জিন্দেগিতে তুমি অহংকার তাকাব্বুরি কম করো নাই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এমন একটা ভয়াবহ অবস্থা হবে, আল্লাহ বলবে তোমরা এখন ইচ্ছা করো যেদিকে সেদিকে যাও। আল্লাহ কইব যেদিকেই যাইবা সেদিকে আমারে পাইবা। পশ্চিম আমার দিক, উত্তর আমার দিক, পূর্ব আমার দিক, দক্ষিণ আমার দিক, যেদিকে যাইবা মানুষ অস্তিত্ব হারা হয়ে যাইবা, আমি আল্লাহ একমাত্র থাকবো। এমন একটা অবস্থা হবে, আমরা মনে করি কিয়ামত হইব মনে হয় সাধারণ বিষয় না বন্ধু। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ কয় কি বন্ধু, কের উপন্যাসের বই আমরা পড়ি, কত গীতি গল্পকার কত লেখকের বই না পড়লাম। আল্লাহ কয় এমন একটা অবস্থা হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। মানুষ শুনিয়া নাও রে, এমন একটা পরিস্থিতি আমি বানায়া দিব যখন মানুষগুলি, ইজা মানে যখন, জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটারে দিদিন আমি আল্লাহ ফাটা ফাটা করে দিব। ইসরাফিল সিংহা একটা ফু মারবে, বিকট একটা আওয়াজ হবে। এই আওয়াজের শব্দটা প্রত্যেকটা মানুষের কানে পৌঁছবে, পৌঁছা মাত্রই কানের পর্দাটা ফাইটা যাইব, কারো কথা কেউ শুনবে না। আল্লাহু আকবার। শুনবে না, মানুষগুলি মাটির মধ্যে বাহির হয়ে যাবে দৌড়ায়া, ঘর বাড়ি ফালায়া তোয়া যাইব, বিল্ডিং গুলি তোয়া মাঠ খুঁজবো। ঢাকা শহরে এমন কোন জায়গা থাকতো না, কিশোরগঞ্জ এমন কোন জায়গা থাকতো না যেখানে বিল্ডিং নাই, খোলা মাঠ পাওয়া খুব অসুবিধা হইব। মানুষ দৌড়ায়া বন্ধের দিকে যাইব, জমিনের দিকে যায় দেখবে জমিনেতে বড় বড় ফাঁকা দিতেছে, ফাঁকা দিতেছে। এই ফাঁকার মধ্যে অনেক মানুষ চাপকায়া মরতেছে, চাপকায়া বাবাজিরা আমার মাটি বেফাকবে, আবার মাটি বাবা মিশা যাইব। আল্লাহ কয় জুলজিলাতুল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ, ইনসান বললাম আমি আল্লাহ। মানুষ শুনিয়া নাও, আমি রব্বুল আলামিনের কি নিষ্পত তোমরা জানো না? ও দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করছো তোমরা এমনিই বানাইলাম না, আমি আল্লাহ তো বড় মায়া কইরা বানাইছি, প্রতিশোধ নিব আমি আল্লাহ। কেন মায়া কইরা যে বানাইলাম, এই বানানোর পিছনে আমি আল্লাহ আনন্দ ভোগ করছিলাম। আমার যায় তোমরা কষ্ট দিলা, আমার বিধি বিধান তুমি মানছো না, আমার দেওয়া বিধান তুমি মানো নাই, বরং তুমি আরো মস্করা করেছো। বন্ধু জানিয়া নাও, শুনিয়া নাও, আসল মাত্রা যেদিন আমার আল্লাহ কায়েম করবে
বলছিলাম ওই দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, লোকের পিঠের চাইতে আরো লেভেল থাকবে। ব্লেড দেখতে যাবো একটা ব্লেডের পিঠটা যেরকম ফিনিশ, এর চাইতে আরো ফিনিশ থাকবে। মাঠটা হবে তামা বরণের মাঠ, কোনো ধুলাবালু থাকবে না। আল্লাহ বলবে জিবরাইল আরো কেউ আছে কিনা পৃথিবীতে, দুনিয়াতে একটু দেখো না। জিবরাইল বলবে আল্লাহ দুনিয়াতে কিচ্ছু নাই, তবে কি আছে? ওই শুধু খালি কিছু ঘর দেখা যায়, কিছু বিল্ডিং দেখা যায়, কিছু টিনের ঘর দেখা যায়, কিছু কিছু এরকম জিনিস উঁচা নিচা দেখা যায়। কবে কি আল্লাহ এগুলা হলো মসজিদ, তোমার জন্য তোমার বান্দারা বানাইছে। যারা বান্দারা সেজদা দিয়া কপাল লাগায়া সেজদা দিছে, এই ঘরগুলি ছাড়া বাকি আর কিছু নাই। তাহলে ঘরগুলি ধ্বংস হয় না কেন? তুমি যাও যারা ঘরকে জিজ্ঞাসা করো ধ্বংস হবে হয় না কেন। জিবরাইল আমিন বন্ধু এমন সময় জিজ্ঞাসা করো মসজিদ তোমরা ধ্বংস হও না কেন? ভাই আমরা এই জন্য ধ্বংস হই না গো, আমরার মধ্যে অনেক মানুষ কষ্ট করছে। আয়েশা অনেক সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইছে, গরমকালে গরমের সময় মাথার গাম পায়ে পালায়া বান্দা নামাজ পড়ছে, আমারে অনেক কষ্ট করে হেফাজত করছে, আমারে সুন্দর করে দেখাশোনা করছে, আমারে বানাইছে টাকা দিয়া পয়সা দিয়া। ও জিবরাইল আমি ধ্বংস হব না, তুই কেন হবা না? ওই যতক্ষণ পর্যন্ত আমি মসজিদের মধ্যে আয়েশা আমারা যারা ভালোবাসছে, আমারা যারা হেফাজত করেছে, এই মসজিদরা যারা মহব্বত করেছে, মসজিদ সেদিন জবান খুলে যাবে, মানুষের জীবন মানুষের ভাষায় কথা বলবে আরবিতে, মসজিদ সেদিন আল্লাহর সঙ্গে কথা বলবে। আরো কি বলবেন না সুবহানাল্লাহ? মসজিদ বলবে মালিক, ও মালিক, ও মালিক, যারা আমার কাছে আইতো হেফাজত করতো নামাজ পড়তো একটা সিজদা দিয়ে আমার কাছে, আজকে তারা হাসরের মাঠে আসামি হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতার হাতে কাস্তুরি হয়ে গেছে, তারা ইজলাসে দাঁড়াইব। ও মালিক এরা যতক্ষণ পর্যন্ত জামিন না দিবা, যতক্ষণ পর্যন্ত বিনা শর্তে মুক্তি না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি মসজিদ ধ্বংস হব না। তাদেরকে জান্নাত দিলে, বেহেশতে দিলে আমি মসজিদের পরে ধ্বংস হব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে সাইয়্যিদ মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসলে সে হযরতে বিলালের মধুর আযান, হযরত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহু আকবার, আরো জোরে বলিন আল্লাহু আকবার, আরো জোরে বলিন আল্লাহু আকবার। বন্ধু মৃত্যু মানুষের অনিবার্য, নাকি তা না দূরা না কাছে? কিরণ ভাইয়ের শ্বশুর ইন্তিকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে মাফ করেন। এজন্য আজকের আলোচনার বিষয় হলো বাবা আল্লাহর ভয়, পরকালের ভয়, নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজেকে নিজে হেফাজত করার জন্য। বাবা আমরা বাজারে যাব, প্রয়োজনের বেশি নয়, বাজারে দুধ দরকার, চাউল দরকার, ডাইলের দরকার, অনেক কিছু আমাদের আসবাবপত্র কেনার প্রয়োজন। অযথা বৈশেষ সময় দিলে শয়তান খুশি হয়। প্রয়োজন পড়ছে বাজারে গেছি, একটু চা খাবেন, খান, আইসা পড়েন, প্রয়োজন বেশি কোনো সময়ের দেওয়া দরকার নাই। কিন্তু
আমরা কাজ তো মসজিদের সময় কম দিয়া অযথা সময় বেশি দিই, এটাই হলো আমার অভ্যাস। আপনাদের কথা বলছি না, মসজিদের সময় কম দেই, বাজারের সময় দেই বেশি, মার্কেটের সময় দেই বেশি। কিন্তু উচিত হইল কি আমার মসজিদের সময় দেওয়া বেশি, বাজারে পারলে সময় দিলে দিব, না দিলে নাই। কিন্তু আমরা করি কি এইটা বাদ দিয়া ওইটা বেশি করি, তা আমরা অভাব থাকতো না, আমরা অসুখ থাকতো না, আমরা বিপদ থাকতো না। বিপদ থাকবো কার? আল্লাহ কয় এইটা, আমরা করি এইটা, আল্লাহর বিরোধিতা করি আমরা। কথা বলতে কি না? সরাসরি যদি আল্লাহ আমরা সাথে মাইর করতো, তেমন এক যে ক্ষমতা আমরা উপায় নাই। আল্লাহ যদি মাইর করতে করতে যা দেখি, তেমন এই যে দেখতে তো দিছি নমরুদে তো দেখতেই ফেলছে, আল্লাহর কি বাবার আছে দেখা আছে না, নাউজুবিল্লাহ বলবেন না। আমরা তো এই জাতের মানুষ, মানুষ তো একটাই, ধর্ম এক বিভিন্ন পদে আমরা, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। কিন্তু যে আল্লাহ না বানাইলে আমি হইতাম না, হে আল্লাহ সাহেব যুদ্ধ হয়ে যাইছে, উঠে তীর মারছে, আল্লাহ কয় তারা একটু একটু রক্ত টক্ত ভরাই দেও না, বেকলা থেকে এক যে আল্লাহরে মারিয়াছে, হ্যাঁ এই বুদ্ধিটা দেও। আল্লাহ তো বলছে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দাও ওয়া আকিদু কায়দান ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুমাইদা। আল্লাহু আকবার। আল্লাহ কয় হে যে আমার কৌশলে মার দিতে চাইতাছে, হেদের ভিতর তো আমি আল্লাহ একটা কৌশল বাইর করে হ্যাঁ আবার এনে দিয়ে মার দিব, এইলাই কইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমি মনে করতেছি ভালোই করাম, কিছুদিন পরে, কয়েক বছর পরে, কয়েক মাস পরে, 10-12 বছর পরে, 20 বছর পরে আল্লাহ কয় ভালো হইতে না, সুযোগ আমি দিতাম না। কেন অহন যে কোন সময় এসে যায়, ভালো হয়ে যাও এখন বান্দা, ভালো এখন হয়ে যাও, ভালো মানুষের মতো মানুষ তুমি এখন হও। অনেক আমরা দাঁড়িয়ে রাখি না, আমানে টাইম আছে না, অনেকে আমরা জুব্বা গাই দিই না, পাঞ্জাবি পরি না, শরম লাগে, নিজেদের কাছে একটু খারাপ লাগে। না বাবা, এটা এখনই করা উচিত। মসজিদে যদি সবাই পাঞ্জাবি পরে আসেন, মনে হয় একটা সুন্দর লাগবে, এবং নবীর একটা সুন্নাত আদায় হইল, সুন্দর একটা পরিবেশ। বিয়ের মধ্যে গেলে দেখছি অনেকে কত সুন্দর পাঞ্জাবি পরেন, ও পাঞ্জাবি দেখলে কত সুন্দর লাগে, পাঞ্জাবি পরলে আসলে ভালো লাগে। বিয়ের মধ্যে আমরা পাঞ্জাবি পরে যাই, মসজিদে এখানে নামাজ পড়ার জন্য, এখানে যদি আমরা এই কোটি উদান করি, গেঞ্জি গাইনা দিয়া, এখানে পর্যন্ত শার্ট গাইনা দিয়া বিয়ের মধ্যে যে পাঞ্জাবি পরে যায়, হেঁটে যদি এনে আই শুক্রবারে জুমা নামাজটা পড়তাম, এটা যদি একটু ভালো হয় না, বাজান কি ভালো হয় না? কিন্তু তো অনেক অনেক কিছু আমরা অনেক কিছু বলি, এটা একটা ঈদের দিন, শুক্রবারের দিন, মানে একটা ঈদের দিন, চলেন না শার্টটা আমরা একটু চেঞ্জ করি, একটু পাঞ্জাবি পরে মসজিদে আসি। কেন? নবীর উম্মত দাবি করি, সুন্নি দাবি করি, সুন্নি একটু প্র্যাকটিক্যালে দেখাই, নবী গো আসলেই সুন্নি, পাঞ্জাবির কথা কইছেন, একটু পাঞ্জাবিরও করছি আপনার মহাব্বতে। শার্ট মাত্র দোকানে গেলেও পরে, বাজারে গেলেও পরে, বিভিন্ন জায়গায় বিয়া শাদীর মধ্যে গেলে, বিয়ের বাড়িতে গেলে, অন্য অন্য জায়গায় গেলে কত সুন্দর প্যান্ট পায়জামা পাঞ্জাবি কত সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ, মানুষটা উঁচা লম্বা দেখা যায়, ভালো দেখা যায়। তাই মসজিদে আইসে নামাজটা পড়লে, পাঞ্জাবিতে পড়লে মনে হয় আসলে ভালো লাগে। তা আমরা যারা পাঞ্জাবি আছে, আমরা ইনশাআল্লাহ পাঞ্জাবি আনবো, যারা নাই বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আলোচনা করেছি, ভুলভ্রান্তি সকলের কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করেন। বিশেষ করে যদি কারো মনে কষ্ট থাকে, আপনারা কষ্ট পাবেন না। কেন? এটা একটা বাস্তবমুখী যুগ উপযোগী আলোচনা। অনেকের মনে কষ্ট দিতে পারে, কষ্ট কিন্তু কিছু করার নাই, কারণ খুববার আলোচনা, খুববার বাহিরে আলোচনা করা খুব যায় না। এই জন্য খুববার যেটা আসে সেই আলোচনাতে আমি করে থাকি। বাবাজির আমার মন করানোর কথা আমি বানায় বলি না, আমি ইন্ডিকেট করে কাউকে কথা বলি না। কিন্তু যদি আসে বাবার গায়ে যদি লাগে, কিছু করার নাই, কারণ আল্লাহ বলেছেন কি জানেন? আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন আল হাক্কু মুররুন। আরেক জায়গায় বলছেন, আল্লাহ তাআলা বলছেন লা তাকতুমুল হাক্কা, আল্লাহ কয় তুমি সত্য বলে মিথ্যা, মিথ্যা বলে সত্য বলে মিশাইও না, যেটা আছে এটা কই। ওই জন্য সাদাটারে সাদাই বলি, কালোটাকে কালোই বলি। এটাই হলো বাবাজিরা আমাদের নীতি, আমাদের ধর্ম। স্বর্ণরে কি রূপারে কি স্বর্ণ আপনারা বলবেন নি? রূপাতারে যেমন স্বর্ণ বলবেন না, স্বর্ণরে যেমন রূপা বলবেন না। বাহ্যিক জগতের কথা কোরআনে যেটা কয়, হাদিসে যেটা কয়, এইটাও মনে করেন এটাই বলতে হবে। ঘোরানোর কোন সিস্টেম নাই, ঘোরানোর কোন আমাদের সুযোগ নাই। এখন যদি আমি মনে করি যে না আমি নির্বাচন করা চেয়ারম্যান হইয়া আমার নামের সামনে হাজি লাগাইছি দেখিয়ে আজ যা হাজির কথাই কইলো, এটা হলো বোকামি কথা বাবা। অনেকে হাজি, অনেকে এক জায়গায় বয়ান করছি, মানে হাজির কথা কইছি, বেড়া কমে আমি চেয়ারম্যান নির্বাচন করা, এই হাজির কথা রাজ্যকে লাগিয়ে কইলেন। আচ্ছা আমি কি জানতাম যে আজ বেটা সামনে নির্বাচন করবো, হাজি টাইটেল লাগাইবো, এই বেটা আমার দাঁড়াবো, আমি না হুজুর এটা কইলেন না। যাক, আল্লাহ তাআলা যেন আমাদের সবাই যেন হেফাজত করেন, সকলকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দেন। একটাই আমরা আল্লাহর কাছে মুক্তি চাই, আর জোরে কোন কি চাই?
আরো বেলা বলুন কি চায়? আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি করেন, আমিন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত কাবলা